হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে। একদম নতুন ধরনের রেসিপিটা আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। চলো আমি কি করব, কিভাবে করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে নিই এখানে আমি কি নিয়েছি। দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গোটা রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, কালো জিরে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না আমি রান্নাটা কিভাবে করেছি। আর এখানে দেখো বেশ কিছুটা আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। তো চলো আমি কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসতে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা একটুখানি গরম হয়ে আসার পরে আমি তেলটাকে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে গোটা যে রসুনগুলো রেখেছিলাম রসুনগুলো দিয়ে নিলাম। রসুনগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা করে ভাজা করে নেব। দেখো রসুনগুলো হালকা হালকা ভাজা হয়ে আসার পরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম, করে মাঝখানে একটুখানি ফাঁকা করে নিলাম জায়গাটা। এখানে আমি কালো জিরে দিয়ে নিলাম অল্প করে। কালো জিরেটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সাথে। তারপরে গোটা যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দেখো পেঁয়াজগুলো কিন্তু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখো চিংড়ি মাছ দিয়ে অনেকক্ষণই আমি নাড়াচাড়া করে নিলাম, কিন্তু চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা যাবে না, শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা নাড়াচাড়া করে এবার আমি যে ধনেপাতাগুলো রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই ধনেপাতাগুলো দিয়ে নিলাম। ধনেপাতা দিয়ে আবার সুন্দর করে সব কিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে আবার একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম। লবণটা দেওয়ার পর ধনেপাতাটা অনেকটাই মজে যাবে।
লবণের সাথে আমি এখানে 2-4 দানা চিনিও দিয়ে নিয়েছিলাম, যেটা তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি। চিনিটা দিয়েও একসঙ্গে আমি নাড়াচাড়া করেছিলাম। দেখো এখানে নাড়াচাড়া করতে করতে ধনেপাতাগুলো একদম নরম হয়ে এসেছে। ধনেপাতা দিয়ে একটুখানি জলও বেরিয়ে গেছে। এখানে আমি একদম একটুখানি হলুদ দিয়েছি, এটা তোমরা নাও দিতে পারো, আমি দিয়েছিলাম। হলুদটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। দেখো ধনেপাতা থেকে যে জলটা বেরিয়েছিল, জলটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এবার এটা আমি নাবিয়ে পাটার মধ্যে ঢেলে নেব। দেখো শিলের মধ্যে ঢেলে এটাকে আমি বেটে নেব। তো তোমরা মিক্সিতেও বাটতে পারো, আমি শিলের মধ্যেই বেটেছি। আমি এটা বেটে নিই, তারপরে আবার আমি তোমাদের কাছে ফিরে আসছি। আবার ফিরে এলাম তোমাদের কাছে। আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার বাটির মধ্যে তুলে নিলাম। দেখো বাটাটা কি সুন্দর লাগছে। এবার আমি ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা দিয়ে সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম পুরো বাটাটার সাথে। এবার গরম ভাতে আমি পরিবেশন করে দেব। আশা করি তোমাদের দারুণ লাগবে, এটা শীতকালে একমাত্র ভালো লাগে। অসাধারণ হয়েছিল খেতে, মানে অনেকটা ভাত খাওয়া যায়। তো চলো তোমরা করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সব সময়ের জন্য মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থেকো। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও, আর তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি থাকি। তোমরা ভালো ভালো কমেন্ট করো আর আমাকে এগিয়ে নিয়ে চলো সামনের দিকে। তো আজকের মতো টাটা, নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।